সব বন্ধুদেরকে নমস্কার, রুমি চ্যানেলে স্বাগতম। আর নতুন হলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পুরানদেরকে পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আজকে কি দেখাবো দেখেন। মিষ্টি কুমড়ো রান্না, এটা কিন্তু আমি রান্না করছি, ভিডিওটা যাবে দেখবেন। আর হচ্ছে যে মাংস রান্না, আমি মাংস কম খাই, আড্ডি কুড্ডি যা আছে সব খাই। দেখেন, আমার কিন্তু মাংসটা ভালো লাগে না। আপনারা যেটা বলেন না কেন, দেশি আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করছি। এখানে মাংস আছে, আড্ডি কুড্ডি আছে, সব আছে। এটাও একসাথে ভিডিও করলাম, অবশ্যই যাবে দেখবেন বন্ধুরা। আর বাদ, কারণ এই টেবিলে আমি খাই না। এই টেবিলটা হচ্ছে যে আমার কাপড় কাটার টেবিল, অনেক লক্ষ্মী। এটা কিনে মাত্র আমি এটা একটা ধর্মীয় অনুষ্ঠান করছি, কাপড় কাটছি। আর এটাতে আমি ভাত খাই না, আজকে প্রথমবার খাচ্ছি এই টেবিলে। আসলে আমার ভালো লাগে না ভাত খেতে, আমার মানে এটা আমার প্রিয় টেবিল। এটা আমি কাপড় কাটি, আর কিছু মানে খাবারটা আইটা ধরে না, সেজন্য আমি এটাতে খাই না, তবুও খাচ্ছি। কারণ আপনারা দেখেন না, আমি বুঝি, সেই জন্য দেখার জন্য খাচ্ছি। এত কথা না বলে খেতে থাকি, আর আপনারা দেখতে থাকেন। আর যদি খাবেন বলি, খাবাই দিব, পাশে থাকবেন। এখন মিষ্টি কুমড়া নিচ্ছি, এটা কিন্তু অনেক টেস্ট হয়। আমি রান্না কেমন করে করছি আপনাদেরকে ভিডিওতে দেখবেন, অবশ্যই দেখবেন। সুন্দর করে করতে জানি না, যা পারি তা করবে, দেখাইছি এরই। এখন এটা নিচ্ছি বন্ধুরা, আজকে সেজন্য একদম ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু কমেন্টে কাজ জ্বালিয়ে দিতে পারেন না, তবে মেয়েরা শুধু খাবারের ভিডিও করে। আপনারা যদি গালি দিতেন তবুও খুশি হইতাম। কেউ গালিও দেয় না, কিছু বলেও না। মজা হয়েছে বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, এটা ভিডিও করছি, দেখবেন আপনারা। এরকম করে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, ভালো লাগতেছে। কাঁচামরিচ দিছি তো। ভালো করে দেখতেছেন বন্ধুরা, তবুও মানে লাইট চলতেছে। মিষ্টি কুমড়াটা ভালো হয়েছে তো, সব নিয়ে ফেলতেছি। আসলে মজা হয়েছে, কারণ আমার টেবিলে রাখতে ইচ্ছা হচ্ছে না যে, এটা আমার কাপড় কাটার টেবিল। চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যে, ভালো লাগতেছে। এখন বন্ধুরা, কে ফেলছে, মজা হয়েছে তো, কে ফেলছে। এখন মাংস নিব, দেশি আলু দিয়ে মাংস দিয়ে রান্না করছি। আমার বেশি ভালো লাগে দেশি আলু দিয়ে মাংস রান্না করতে, দেশি আলু বলতে বেশি মজা লাগে আমার। নিচ্ছি, কারণ আমি এগুলি খাবো তো, সেই জন্য আইটা হাত দিয়ে নিচ্ছি। এগুলো আমি খেয়ে ফেলবো, আমি আর এখানে বিস্কিটে লাগবো না এগুলো। আমার আড্ডি বুড্ডি যা আছে সব আমি নিই, কারণ আমার বেশি ভালো লাগে আমার এগুলো। আমি বন্ধুরা আগে দেখতাম শুধু মানুষের খাবার ভিডিও কেমন করে করে, কিন্তু কেমন করে করে এটা আমি জানতাম না। ভালো লাগতেছে। দেশি আলু দিয়ে রান্না করছি যে, খাবেন? হ্যাঁ করেন, সবাইকে খাওয়াই দিব। একটু
ভিডিও কেটে ফেলতেছি বন্ধুরা। আমার শ্বশুর বাড়িতে বন্ধুরা আগে অনেক ভালো ছিল আর্থিক অবস্থা। আমাদের প্রায় একটা দুইটা কাজের মানুষ থাকতো। মানুষ বলে না টাকার বড়াই করে না, টাকার বড়াই করা যে করবে সে আস্তে আস্তে অধপতন। তারপর আমার শাশুড়ি চাকরি করে, আমার শ্বশুর বিদেশ থাকতো, আবার আমার দেবর লন্ডনে আছে। তারপর আমার হাজবেন্ড একটু মানসিক সমস্যা, যে সেজন্য তো ওতে কিছু করে না। আমার শ্বশুর শাশুড়ির অধীনে চলি, সেজন্য এত কথা, পরের অধীনে খাই, বড় কথা শুনতে হয়। তো এই ভগবানের নিজের ইনকাম দিয়ে আসলে তো আমি টুকটাক সিলাই করি, এগুলো দিয়ে 4 জন মানুষের কাপড় চোপড় চলতে আমার হিমশিম খেয়ে যায়। আর খাবারটা ওরা খাবাই, বুঝছেন? এটাই হচ্ছে। তো মানুষের অধীনে খাওয়ার মতো কষ্ট দুনিয়াতে নাই। মজার ভাতও ফেটে যায় না, বুঝছেন? মাছ গোস্ত দিয়ে খাইলেও মজা লাগে না। যদি একটা লবণ দিয়ে ভাত খেয়ে যদি একটু শান্তি, যে ঘরে শান্তি আছে এ ঘরে সব কিছু শান্তি, বুঝছেন বন্ধুরা? আমার মাছ গোস্ত দিয়ে আমি কোনো সময় এরকম ইয়া করিনি, কিন্তু মনের শান্তি হচ্ছে তো বড় শান্তি, বুঝছেন? এখন বর্তমান চলে আমার দেবরের টাকা দিয়ে, ঠিক আছে বন্ধুরা? আর আমি টুকটাক যা সিলাই করি এগুলো দিয়ে আমি বাচ্চাদের আর আমাদের মানে চলাই। আমি বাগদে সেগুলো আমি সব করে শিখছি সিলাইটা বন্ধুরা। একটা হাতের কাছে কত মূল্য এখন বুঝতেছি এটা আমি। এগুলো নিয়ে ফেলতেছি। আমার টেবিলে আমি কিছু রাখি না বন্ধুরা, বুঝছেন? মানে আমি মেশিনের দিকে খাই, কিন্তু টেবিলে খাই না, কারণ এটা আমি ভালো লাগতো না। আজকে তবুও আপনাদের জন্য খাচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখাতে পারি না কেমন করে খাই। এখন তো আপনারা সব কিছু, আমার বন্ধু সব কিছু, এত এত বয়স হয়েছে, মানে আসলে বন্ধু করতে পারলাম না। এটা আমার করার ইচ্ছে ছিল না, ঠিক আছে বন্ধুরা? এখন আসলে সুখ দুঃখের জন্য বন্ধু দরকার আছে। তা আপনারা তো অনেকেই আছেন, থাকবেন। আমার প্রায় খাওয়ার শেষের দিকে। রান্নাটা ভালো হয়েছে, নিজে রান্না নিজে বলতেছি। জাল আছে, একটু জাল হয়েছে তো সেজন্য ভালো লাগতেছে। আমার জাল হলে ভালো লাগে বন্ধুরা। উচ্ছৃঙ্খলার কারণে আমার শ্বশুর ফ্যামিলি নিচে নেমে গেছে, একটা ঘরও করতে পারে নাই। বাড়ার ঘর আমরা থাকি, বুঝছেন? আমাদের কপালটা এত খারাপ। যদি আমার দেবরে টাকা বন্ধ করে দেয় রাস্তাতে নামতে হবে। পরের উপর নির্ভর করলে আসলে এগুলো জীবন হয় না। আমি খেয়ে ফেলতেছি বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে। খাওয়া শেষ বন্ধুরা। সবসময় শুধু মাছেরটা দিই, সেজন্য আজকে মাংসটা দিছি। আমার মতো আড্ডি কে পছন্দ করে বন্ধুরা? কমেন্টে বলেন। আমি আড্ডির পাগল।